শুক্র হলো এবার উচ্চস্থ বা তুঙ্গস্থ। সুখের কারক গ্রহ শুক্র এবারে কিন্তু তুঙ্গস্থ হচ্ছে এবং এই শুক্র তুঙ্গস্থটা মোটামুটি মার্চ মাস জুড়ে কিন্তু একটা শুভ ফল প্রদান করতে চলেছে। তবে শুক্র একাকী নয়, শুক্রের সঙ্গে একটা শনির মহাসংযোগ কিন্তু তৈরি হচ্ছে। দুটো মিত্র গ্রহ, কিন্তু দুটোর ধর্ম বা দুটোর ক্যারেক্টার বা দুটোর কাজ করার বৈশিষ্ট্য একেবারেই কিন্তু আলাদা। শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ, শনি হচ্ছে ত্যাগের কারক গ্রহ। শুক্র আপনাকে সুখ দেয়, শনি আপনাকে দুঃখ দেয়। শুক্র হচ্ছে মন খুলে বাঁচা, আনন্দ, হই হুল্লোড়। শনি হচ্ছে বদ্ধতা, রুদ্ধতা, একটা জায়গায় গণ্ডির মধ্যে আটকে থাকা। তো এই দুটো গ্রহ যখন একসাথে থাকে, এবং অবশ্যই শনি শুক্রের তুলনায় অনেক বড় গ্রহ, তো সেখানে অবশ্যই কিন্তু শনির প্রভাব বা শনির কথাই বেশি চলতে থাকে। ফলত শুক্রের যে উচ্চস্থ প্রভাব, সেই উচ্চস্থ প্রভাব তো পাবেনই, তার মধ্যে একটা গণ্ডি বা সীমাবদ্ধতাও কিন্তু এবারে অবশ্যই কিন্তু থাকবে। কিন্তু শুক্র রাহু যোগ, শুক্র সূর্য যোগ, শুক্র মঙ্গল যোগ থেকে যখন শুক্র এসে শুক্র উচ্চস্থ হচ্ছে, বেশ কিছু শুভ ফল কিন্তু দেবে। প্রথম যে ভালো ফলটা অবশ্যই কিন্তু শুক্র আপনাকে দিতে পারে, মানসিকভাবে যারা প্রচন্ড মাত্রায় ভেঙে পড়েছিলেন, হতাশাগ্রস্ত, জর্জরিত বিভিন্ন সমস্যার মধ্যে ছিলেন, যে সমস্যা একটা নয় হাজারও হতে পারে, সেই সমস্যাগুলো থেকে শুক্র কিন্তু আপনাকে কিছুটা বেরিয়ে আনতে বা বের করে আনতে সাহায্য করবে, এবং কিছু বিষয় শুক্র কিন্তু আপনাকে সাময়িক সুখ হলেও কিন্তু সেটা প্রদান করবে। দ্বিতীয় বিষয়, যারা রিলেশনশিপ বা সম্পর্কের মধ্যে আছে, এই শুক্র শনি যোগ তাদের মধ্যে একটা অন্যরকম পরিবর্তন আনবে। দেখুন, শুক্র এবং শনি যোগ আকাশে যখন হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, জন্মছকে যাদের শুক্র শনি যোগ আছে, মানে শুক্র এবং শনি একই সাথে বসে আছে, কিংবা শুক্র এবং শনি দৃষ্টি বিনিময় করছে, তাদের ক্ষেত্রে সম্পর্কের একটা অন্য মাত্রা থাকতে পারে। সাধারণত তাদের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ব্যক্তির প্রতি আকর্ষণ জন্মাতে পারে, বা যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তির দিকে তারা কিন্তু এগোতে পারেন। তাদের দিক থেকে কোনো বিষয় একটা আশানুরূপ রেজাল্ট বা ইতিবাচক একটা কথা সেটা কিন্তু হতে পারে। হয়তো আপনি কাউকে প্রপোজাল দিলেন, সেই প্রপোজাল গ্র্যান্ড হয়ে গেল, বা এরকম হতে পারে যে ব্যক্তিকে ভালোবাসেন তার দেখা পেয়ে গেলেন, হতে পারে যে ব্যক্তি আপনার থেকে দূরে সরে গেছে সে কাম ব্যাক করলো, এগুলো কিন্তু হতে পারে। কিন্তু এর মধ্যে যদি দেখা যায় কারো জন্মছকে শনি খারাপ আছে, সেক্ষেত্রে কি হয়, বা শনি বকরি আছে, সেক্ষেত্রে অবৈধ রিলেশন, সম্পর্ক, ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়া, অসম প্রেমের মধ্যে জড়িয়ে পড়া, এই জাতীয় বিষয়গুলো কিন্তু শুক্র শনি যোগে আমরা অনেকটাই দেখে থাকি, যেটা মাঝে মাঝে প্রেম জীবন তথা দাম্পত্য জীবনের মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি করে। তো এই বিষয়টা যাদের জন্মছকে নেই তাদের ক্ষেত্রে শুক্রের ভালো ফলটা ডেফিনেটলি পাবেন, আর যাদের জন্মছকে আছে শুক্র শনি যোগ কিন্তু শনি খারাপ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফলটা থাকবে। কিন্তু আমি যেটা বলছিলাম, শুক্র এবং শনি যোগে শনি কিছুটা বদ্ধতা দেয়। হয়তো আপনি প্রেম করছেন, বাড়ির লোক কিছুটা বাদ সাধছে। আপনি হয়তো প্রেম করছেন, আপনার অপোজিট বাড়িতে যিনি আছেন, প্রেমিক প্রেমিকার বাড়ি, তারা মেনে উঠছে না। এই বিষয়গুলো নিয়ে এখনই যত কথাবার্তা শুরু হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় থাকতে পারে। তো প্রেমের সিরিজ আমাদের আপডেট চলছে পরপর, তো এটার সঙ্গেই আপডেটগুলো আসছে, এরপর আপনারা দেখবেন। কিন্তু প্রেম নিয়ে, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কিছু একটা নাড়াঘাটা, কিছু একটা বড় পরিবর্তনের আভাস বহন করছে হরোস্কোপ। এবার হচ্ছে কম্বিনেশনে যাদের শুক্র এবং শনির দশা চলছে, সেই দশা অত্যন্ত অ্যাক্টিভ হয়ে উঠবে। ধরুন, শুক্রের মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে, শনির মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে, বা শুক্রের সঙ্গে শনির একটা সূক্ষ্ম দশা চলছে, শনির সঙ্গে শুক্রের একটা সূক্ষ্ম দশা চলছে, সেই দশার অ্যাক্টিভিটিস গুলো অত্যন্ত বেড়ে যাবে। ভালো বা খারাপ রেজাল্টটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে কি আছে। কিন্তু এই সময় শুক্র যদি আপনার ভালো থাকে, শুক্রের কিন্তু পূর্ণ ভালো বেনিফিটটা পাবেন। শুক্র কি দিতে পারে? শুক্র যোগাযোগ দিতে পারে, শুক্র কোনো জিনিসপত্র কেনাকাটির প্রতি আপনার আগ্রহ জন্মাতে পারে, শুক্র আপনাকে নতুন করে বাঁচতে শেখাতে পারে। একদম যারা ডিপ্রেশনের সমস্যা ছিল তাদের ক্ষেত্রে ভালো ফল আনতে পারে। শুক্র শনি যোগ এখানে কিন্তু বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো ফল দিতে পারে। একদমই যাদের বিবাহ স্থির হচ্ছিল না, এই মার্চ মাসটা ট্রাই করুন, একদম উঠে পড়ে লাগা যাকে বলা হয়, সেই ধরনের চেষ্টা করলে এই সময় কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। তবে এটা মাথায় রাখতে হবে, শুক্র শনি যোগ যে যোগটা, এই যোগটা অবশ্যই পার্সনের জন্মছকে থাকা বা না থাকার উপর অনেকটা কিন্তু এই যোগের প্রভাব ডিপেন্ড করে। তবে জেনারেলি যেহেতু শুক্র তুঙ্গস্থ হচ্ছে, তুঙ্গস্থ ফলে এই সময় কিন্তু শিল্পী যারা আছেন, কবি সাহিত্যিক লেখক আছেন, যারা সমাজকর্মী, সোশ্যাল মিডিয়া কাজ করছেন, যাদের ফলোয়ার্স অনুগামী দরকার, এছাড়া কৃষিকাজ, গার্মেন্টসের ব্যবসা, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, সফটওয়্যার, আইটি ফিল্ড, এগুলোতে কিন্তু অবশ্যই শুক্র শনি যোগের যে প্রভাব বা শুক্র উচ্চস্তর প্রভাবে ভালো ফল অবশ্যই পাবে। শেয়ার মার্কেট বা ইত্যাদিতেও ভালো ফল থাকবে। তবে দেখুন, শেয়ার মার্কেট বা অন্যান্য বিষয়গুলো যেহেতু মঙ্গল রাহুর দিকে যোগ চলছে, সেগুলো কিন্তু অবশ্যই বর্তমান প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক বিষয়ের উপর নেগেটিভ ফল দিচ্ছে। মঙ্গল রাহু যোগ যুদ্ধ বিগ্রহ লেগেই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেই মঙ্গল রাহু যোগের নেগেটিভ ফলের জন্য খুব স্ট্রং নয়, কিন্তু শুক্র আপনার পরিপ্রেক্ষিতে বা আপনার পার্সোনাল অ্যাসপেক্টে কিছুটা আর্থিক জায়গায় ভালো ফল অবশ্যই দেবে। শুক্র উচ্চস্থ থাকার জন্য এটাও আপনাদের মাথায় রাখতে হবে, এই সময় অবশ্যই আপনার ভেতরে নিজেকে একটু নিয়ে ভাবা, নিজের বেশভূষা, নিজের কসমেটিক্স, নিজের দৈহিক গঠন, বা আপনি জিম করছেন, যোগা করছেন, ওষুধপত্র আগে ঠিক মতো খেতেন
না, একটু খেয়াল রাখছেন, নিজের দিকে একটু নজর দেওয়া, আমি কেমন আছি এই বিষয়টা ভাবা, এটা কিন্তু শুক্র আপনাকে ভাবাবে। এখন বিষয়টা হচ্ছে আকাশে যখন কোনো গ্রহ উচ্চস্থ হয়, কারোর জন্মছকে যদি সেই গ্রহ নিচস্থ থাকে, একটু ট্রাভেল তারা ফেস করে। যেমন ধরুন যাদের কন্যা রাশিতে শুক্র আছে, শুক্র যাদের নিচস্থ আছে, শুক্র যাদের পাপবিন্দু আছে, তাদের ক্ষেত্রে যখনই শুক্র আকাশে উচ্চস্থ হলো, শুক্রের অ্যাক্টিভিটিস বেড়ে গেল, শুক্র খুব স্ট্রং ফল দিতে শুরু করলো। এবার শুক্র আপনার তো জন্মছকে খারাপ ফল দেয়, তো সেই ফলটা কিন্তু কিছুটা নেগেটিভে যেতে পারে, যেটা আপনার সম্পর্ক, স্বাস্থ্য এগুলোর উপর অবশ্যই প্রভাব বিস্তার করবে। এবং বিশেষত ফিনান্সিয়াল বিষয়, এই বিষয়ে সমস্যা ফেস করলে আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে নাম্বার তো দেখতেই পাচ্ছেন, এখানে কল করে নিন। আপনারা কিন্তু ফোনে আলোচনা করতে পারেন, চেম্বারে চলে আসতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। সব ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা পাবেন। আমরা এরকম ঘড়ি ধরে আপনার সেট করে দেবো না যে অনলাইনে এতটা সময় দেবো, অফলাইনে এতটা সময় দেবো, একদমই তা না। আপনার যা যা জানার আছে, যতক্ষণ জানার আছে সবই জানতে পারবেন, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে, একদম প্রাইভেসি, গোপন ভাবে আপনি কিন্তু সেই আলোচনাটা আমাদের সঙ্গে করতে পারবেন, প্রাণ খুলে আলোচনা করতে পারবেন। এবার হচ্ছে আমাদের দেখুন শুক্র এবং শনির যোগটায় প্রথমত বলবো, আপনারা যদি লগ্ন জানেন, এই আলোচনাটা লগ্ন ভিত্তিক দেখার চেষ্টা করবেন। তবে সাড়ে সাতি এবং ঢাইয়া যাদের চলছে, তো আমার মনে হয় ঢাইয়া কাদের চলছে, সিংহ রাশি, ধনু রাশি, সাড়ে সাতি চলছে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি। তো সাড়ে সাতি এবং ঢাইয়া যাদের রাশি চলছে, রাশিতে কিছুটা স্বস্তি পাবেন শুক্র শনি যোগে। শুক্র কিন্তু রাশিতে সাড়ে সাতি ঢাইয়ার মধ্যে যারা প্রচন্ড চাপে আছেন, সেই চাপ হয়তো আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না, এইরকম চাপের মধ্যে যারা আছেন, তারা একটু স্বস্তি, একটু আশার আলো, একটু হলেও সুখ যাকে বলা যায়, সেটা কিন্তু ফিরে পেতে পারেন এই যোগে। তবে অবশ্যই আপনার জন্মছক প্রধান বিবেচ্য হতে পারে। আসুন তাহলে আলোচনাটা এবার এগিয়ে নিয়ে যাক, মার্চ মাসটা কিভাবে আপনাকে শুক্র শনি যোগ ফল দেবে। অন্যান্য যোগের ভিডিওগুলো পরপর আপডেট আছে, দেখে নেবেন। যেমন অঙ্গারক যোগ আমি আগেই বলেছিলাম, অঙ্গারক যোগ রাগ, জেদ, যুদ্ধগুলো বাড়ায়, অন্যান্য অ্যাস্ট্রোলজাররাও বলেছেন, সকলেই বলেছেন, আপনারা জানেন। সেই যোগের প্রভাবও কিন্তু বর্তমানে চলছে, এটা মাথায় রাখতে হবে। আমরা শুরু করছি আলোচনা। প্রথমে মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে আসা যাক। দেখুন শুক্র দ্বাদশ ভাবে উচ্চস্থ হচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু শনিযুক্ত শুক্র, এবং এই দ্বাদশে শুক্র উচ্চস্থ এবং শনির সঙ্গে কম্বিনেশনটা প্রথম ইন্ডিকেট করছে মেষ লগ্নের ক্ষেত্রে বিদেশ যাত্রা, দূরযাত্রার ক্ষেত্রে সম্ভাবনাকে বৃদ্ধি করবে। সাড়ে সাতি চলছে মেষ রাশি, তার মধ্যে অবশ্যই কিন্তু শুক্রের দ্বাদশে গোচর এবং শনির সঙ্গে কিছুটা আপনাকে স্বস্তি, কিছুটা আশ্বস্তি এবং কিছু বিষয়ে বৈবাহিক সংযোগ লগ্ন রাশি উভয় ক্ষেত্রেই শুক্র আনতে পারে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা এবং অবশ্যই দৈহিক টান বাড়বে, এবং কিছু ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক বা ইত্যাদি ফাঁদে বেশ কিছু জাতক জাতিকা পড়তে পারেন, বিশেষত যাদের শনি শুক্র যোগের মধ্যে শনি বকরি বা ইত্যাদি আছে। শুক্র যেহেতু সপ্তমে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, ব্যবসার সূত্রে দূরযাত্রা এবং ব্যবসার জন্য কোনো প্রয়োজনীয় টাকা ধার নেওয়া, লোন নেওয়া, আর্থিক সাহায্য পাওয়া, এগুলো ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। কিছু ক্ষেত্রে খরচ বাড়বে, খরচের পরিমাণ কিছু বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে। চোখের সমস্যা, গাইনি সমস্যার বিষয়ে কিছুটা সতর্ক থাকা এই সময় প্রয়োজন। শুক্র যেহেতু দ্বিতীয় এবং দ্বাদশে যাচ্ছে, উচ্চস্থ হচ্ছে, নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো, কিন্তু সাধারণ খরচপাতি কিছুটা বেড়ে যেতে পারে। শুক্র এখানে যেহেতু তুঙ্গি ভাবে আছে, বিদেশে অলরেডি যারা আছেন কাজ কারবারের সূত্রে, তাদের ক্ষেত্রে সময়টা কিছুটা উন্নতির দিকে ইন্ডিকেট করছে। আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি বা দূরযাত্রার প্রয়োজনীয়তা এই সময় কিন্তু হতে পারে। তবে কিছু ক্ষেত্রে যাদের কিছু মেডিকেলি অসুবিধা আছে স্বামী স্ত্রীর, তাদের ক্ষেত্রে কোনো হসপিটালাইজেশনের মাধ্যমে সেই বিষয়টা কিওর হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। কিন্তু চলতি প্রেমের মধ্যে শনি শুক্র খারাপ থাকলে কিছুটা কিন্তু আপনার মান অভিমানের টানাপোড়েন বা বাড়ি বা কারুর তরফ থেকে কিছু বাধা, এগুলো কিছুটা ফেস করতে হতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে, সেই বিষয়টা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, প্রয়োজনে অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। বৃষ লগ্ন, বৃষ রাশি, বৃষ লগ্ন রাশির ক্ষেত্রে শুক্রের যে অবস্থান, সেটা রাশির কিন্তু একাদশ ভাবে, এবং একাদশ ভাবে উচ্চস্থ আপনাদের লগ্নেশ, সেটা শরীর মন উভয়কেই কিন্তু কিছুটা চাঙ্গা করবে, এবং লগ্ন রাশি উভয় ক্ষেত্রে কিছুটা স্ট্রেংথ অফ মাইন্ড বাড়বে। লগ্নের ক্ষেত্রে শরীর মন দুটোই স্ট্রং থাকবে, এবং রাশির ক্ষেত্রে মানসিক প্রভাব ভালো থাকবে। শুক্র একাদশে থাকার জন্য বৃষ লগ্নের ক্ষেত্রে স্পেশালি আর্থিক উন্নতি, কিছু ইচ্ছা শখ পূরণ, এবং স্পেশালি কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, সরকারি প্রকল্পের ভাতা, টাকা পয়সা প্রাপ্তি, এগুলোতে সহায়তা পাবেন। এবং কিছু বিষয় যে কোনো ক্ষেত্রেই শুক্র এখানে কিন্তু রোগ মুক্তির ক্ষেত্রে কোনো মেডিকেল ট্রিটমেন্ট, ভালো চিকিৎসা ভালো পদ্ধতি শরণাপন্ন হওয়া, কি বিষয়গুলোতে ভালো ফল দেবে। শুক্র শনির কম্বিনেশন এখানে কিন্তু আপনাকে কিন্তু অনেকটা ধীর স্থির ধৈর্যশীল এগুলো কিন্তু করতে পারে। তবে শুক্র উচ্চস্থ হলেও যেহেতু শনির সঙ্গে যুক্ত হয়ে আছে, যেটা আপনি যেভাবে চাইছেন বা যতটা চাইছেন, সেই জায়গায় কিছুটা একটু মেপে চুপে পাচ্ছেন, যতটা আপনি এক্সপেক্ট করছেন তার তুলনায় কিছু মাপঝোপ করে আসছে জিনিসটা, এই জাতীয় বিষয়গুলো কিছুটা হওয়ার টেন্ডেন্সি বা সম্ভাবনা থাকতে পারে। শুক্র শনির কম্বিনেশন এখানে কিন্তু থাকছে, যেটা পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো একটা কম্বিনেশন। উচ্চশিক্ষা, টেকনিক্যাল নলেজ, এগুলো বৃদ্ধির ক্ষেত্রে সময়টা কিন্তু
অবশ্যই আপনার পক্ষে ভালো যেতে পারে। তবে যাদের শুক্র শনি যোগ আছে ছকে এবং সেই যোগ কোনোভাবে নেগেটিভ ফল দিচ্ছে, তাদের ক্ষেত্রে কোনো জায়গায় শুক্র উচ্চস্থ থাকলেও একটা বদ্ধতা, কোনো বিষয়ে একটা রুদ্ধতা, কিছু জায়গায় পাচ্ছেন কিন্তু একটা মেপে ঝুপে পেলেন, এই জাতীয় বিষয়টা কিছুটা ফেস করবেন। এক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আপনাকে নিতেই হবে। এবং এখানে শুক্র উচ্চস্থ থাকার জন্য আমি বলবো এই সময়তে ইম্পর্টেন্ট কেনাকাটি, শখ আহ্লাদ পূরণের কাজ, প্রয়োজনীয় কেনাকাটি, কোনো কিছু গ্যাজেটস পারচেজ, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্তগুলো থাকবে, ঘনিষ্ঠতা থাকবে, প্রেমের ক্ষেত্রে একটা অন্য মাত্রা এই সময় ভালো ফল দেবে। তবে শনি শুক্র যোগ করে ব্যক্তিদের আবারও বলছি কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলো কিন্তু বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রয়োজনে বুকিং নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে শুক্র উচ্চস্থ হচ্ছে আপনাদের রাশির কর্মভাবে, একদিকে পঞ্চমপতি আর একদিকে দ্বাদশপতি। কর্মভাবে উচ্চস্থ হওয়ার জন্য আপনার কাজের ক্ষেত্রে মুনশিয়ানা বাড়বে। আপনি যদি ক্রিয়েটিভ পার্সন হন, সিনেমা মিডিয়া ইত্যাদিতে থাকেন বা এমন কোনো কাজ করেন যেখানে সফটওয়্যার, আইটি, ডিজাইনিং বা কিছু করে দেখাবার সুযোগ আছে, বা আপনার কাজের দক্ষতার উপর আপনার আয় ইত্যাদিগুলো নির্ভর করছে, সেক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন। বিদেশি যারা আছেন কাজের ক্ষেত্রে ভালো হবে এবং বিদেশি উন্নতি ইত্যাদি আসবে। নতুন প্রেমের যোগ আসতে পারে, প্রেমের ক্ষেত্রে কিছু উচ্ছ্বসিত হওয়া বা ভালো ফল পাওয়ার এগুলোর সম্ভাবনা অবশ্যই বাড়ছে। কিন্তু শনি শুক্র যোগ প্রেমের ক্ষেত্রে যাদের নেগেটিভ ফল দিচ্ছে, যাদের যোগ আছে আর কি জন্মছকে, তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছু কারুর দ্বারা বাধা, কিছু রুদ্ধতা এগুলো কিন্তু থাকতে পারে। কোনো অবৈধ সম্পর্কের হাতছানি কিছু কিছু ক্ষেত্রে থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে শনি শুক্র যোগের জন্য, যেহেতু শুক্র পঞ্চমপতি। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলোতে ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগে ভালো ফল অবশ্যই পাবেন। এবং যে কাজগুলো ঘুরে ফিরে এবং ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো ফল থাকছে। এবং যে কোনো ক্ষেত্রে এই সময়টা শুক্রের প্রভাবের জন্য ইনভেস্টমেন্ট ভালো হবে। এবং কর্মক্ষেত্রে শুক্র শনি যে কম্বিনেশন, জব ট্রান্সফার, চেঞ্জ এবং দূরে কোনো ব্রাঞ্চে ট্রান্সফার হওয়ার এগুলোর সম্ভাবনা অবশ্যই আপনার চাইতে বা না চাইতেও হতে পারে। শুক্র পঞ্চমে সূর্যস্ত হওয়ার জন্য এখানে সন্তানের মতকে গুরুত্ব দেবেন। ঘুমের পরিমাণ কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে কিন্তু থেকে যাচ্ছে। আরও জানতে অন্যান্য গ্রহ সংযোগ, অঙ্গারক যোগ, গ্রহণ দোষ সেগুলো দেখে নেবেন। প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কর্কট লগ্ন। কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে একাদশপতি এবং সে অবশ্যই ভাগ্যস্থানে উচ্চস্থ হচ্ছে। শুক্রর সঙ্গে সঙ্গে আপনাদের সুখভাব, চতুর্থপতির অধিপতি। বাড়িঘর, গৃহ সংক্রান্ত বিষয় থেকে কিছু প্রাপ্তি, কেনাকাটি এগুলো কিন্তু বাড়তে পারে। শনি শুক্রের কম্বিনেশন ডেফিনেটলি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনায় সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। পৈতৃক বিষয় বা পিতৃ সংক্রান্ত বিষয় বা পিতার থেকে কোনো বিষয়ে কিছু প্রাপ্তি, গেইন এগুলো হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু বাড়তে পারে। মায়ের হেলথ নিয়ে লাগাতার কম বেশি আপ ডাউন রেজাল্ট চলে, এখানে কিছুটা ভালো ফল অবশ্যই পাবেন। লোন প্রাপ্তি, সাধারণত অর্থপ্রাপ্তি, আর্থিক যোগান বা ইচ্ছা সম্পূর্ণের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে। শুক্র নবম স্থানে ধর্মকর্ম, ধার্মিক কাজকর্ম এবং অবশ্যই যারা সাধনা জ্ঞান অর্জন করছেন তাদের ক্ষেত্রে এখানে শুক্র ডেফিনেটলি ভালো ফল অবশ্যই দেবে। শুক্র কমিউনিকেশন স্কিল বাড়াবে, যোগাযোগ বাড়াবে এবং এখানে সিভিল মামলাগুলোর ক্ষেত্রে কিছু ভালো ফল দেবে। এবং এখানে আমি এটুকু বলবো, মানসিক শান্তি প্রশান্তির ক্ষেত্রে যোগটা ভালো এবং মেন্টাল পিস, হ্যাপিনেস এগুলো কিন্তু বাড়াবে। তবে শুক্র শনি যোগ যদি থাকে সেখানে সবকিছু একই রকম ভাবে মানসিক শান্তির জায়গা থাকবে না জন্মছকে। সেখানে কিছু জায়গায় হয়তো শান্তি আসছে কিন্তু সবটাই আপনার মনোমতো হচ্ছে না, বা একটা আপনি চাইছেন একদম প্রাণ খুলে সব এগোতে, কিছু একটা দড়ি আপনার বাঁধা রয়েছে। এই জাতীয় বিষয়গুলো শুক্র শনি যোগে আপনি ফেস করতে পারেন যদি জন্মছকে থাকে। এর বাইরে আমি বলবো এই সময় কিন্তু যে কোনো পৈতৃক বাড়ি নিয়ে কোনো এগোনো বা পুরোনো গাড়ি, গ্যাজেটস এগুলো কেনা বেচা করা এগুলোর সম্ভাবনা এই সময় কিন্তু বাড়ার পসিবিলিটি রয়েছে। ধর্মকর্ম ছাড়া এখন উচ্চশিক্ষা, পড়াশোনা, স্কুলের পড়াশোনা, হায়ার স্টাডিজ এগুলোতে কিন্তু খুবই ভালো ফল থাকছে। সব মিলিয়ে ট্রানজিটে আপনি কিন্তু কিছুটা লাভবান হতে পারেন। তবে এটা খেয়াল রাখবেন, যেহেতু শুক্র শনি যোগ আছে, এই যোগটা কিন্তু কিছু জায়গায় আপনার চেঞ্জ, লাইফ সংক্রান্ত বিষয় পরিবর্তন এগুলো কিন্তু দিতে পারে। তো অবশ্যই যাদের বিবাহ এখনো স্থির হয়নি, জন্য প্রচেষ্টা করছেন, এই সময়টা কিন্তু খুব পারফেক্ট। আপনারা চাইলে জন্মছক দেখে এই সময়টা চেষ্টা করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে কিছুটা অবশ্যই কেমিস্ট্রিটা ভালোর দিকে এগোবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশি দশমপতি শুক্র এবং সেই শুক্র অষ্টম ভাবে উচ্চস্থ হচ্ছে এবং শুক্র হচ্ছে তৃতীয়। দূরযাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি, বেড়াতে যাওয়া এই ধরনের সম্ভাবনাগুলো সিংহ লগ্নের বাড়ছে। শুক্র অষ্টম ভাবে জেনারেল ভালো ফল দেয়, তবে জব ট্রান্সফার, কোনো বিজনেস ট্রান্সফার এগুলোর সম্ভাবনা কিন্তু এই সময় খুব প্রবল থাকছে। শুক্র দশমে এবং অষ্টমে থাকার জন্য অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স, যে কোনো ধরনের জ্যোতিষশাস্ত্র, গুপ্তবিদ্যা চর্চা এগুলো যারা করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। কিছুটা গাইনি সংক্রান্ত সমস্যা বা যৌন রোগ সংক্রান্ত সমস্যা থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। বিবাহ সংযোগ আলাপ আলোচনা
আলোচনা, সেকেন্ড ম্যারেজের কানেকশন বা বিবাহ সংক্রান্ত মামলা চলছে, সেখানে একটা নতুন কিছু মোড় নেওয়ার সম্ভাবনা হরোস্কোপে থেকে যাচ্ছে। শুক্র শনি যোগের কম্বিনেশন কোনো অবৈধ সম্পর্ক, অবৈধ রিলেশন এগুলোকে কিন্তু ইনসিস্ট করতে পারে। কোনো নেশাপানের প্রবৃত্তি আপনার ভেতরে কিছুটা কিন্তু বাড়তে পারে, কাম মোহ চাহিদা এগুলো কিন্তু বাড়তে পারে। শুক্র অষ্টমে থাকার জন্য আটকে থাকা টাকা, ফেঁসে থাকা টাকা, পৈতৃক টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক হবে। এই বিষয়ে কিছু পাওয়ার থাকলে এই সময় জ্যোতিষীয় পরামর্শ একটু নিয়ে নেবেন। শুক্র অষ্টম ভাবে এখানে কিন্তু আপনার ক্ষেত্রে রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলোতে যথেষ্ট ভালো ফল দেবে। এবং শুক্র যেহেতু এখানে অবশ্যই আপনাদের দশমেশ, কর্ম সংক্রান্ত বিষয়ে কিছু উবরি প্রাপ্তি, হঠাৎ কিছু গেইন এগুলো কিন্তু শুক্র দিতে পারে। ভাই বোনের হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন, তাদের হেলথ কম বেশি আপ ডাউন করতে পারে। এবং এছাড়া শুক্র আপনাকে তৃতীয় অধিপতি এখানে অষ্টমে যাওয়ার জন্য যাত্রার মধ্যে কিছু প্রাপ্তি, যাত্রার মাধ্যমে কিছু প্রাপ্তি এগুলো হতে পারে। তবে কোনো বিদেশ যাত্রা বা দূর যাত্রা কোনো সম্ভাবনা হয়ে থাকলে সেক্ষেত্রে শুক্র যদি নেগেটিভ থাকে, কিছু জায়গায় টিকিট বুকিং এ ওয়েটিং হলো বা হোটেল বুকিংটা কনফার্ম হচ্ছে না, এই জাতীয় টুকিটাকি বাধা একটু থাকতে পারে। জেনারেলি যাদের একটু কোনো বিষয়ে কোনো নেশাপানের প্রবৃত্তি আছে, যেটা একটু আগে বললাম, একটু কন্ট্রোল থাকার চেষ্টা করবেন। আরো জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো। সমস্যার নাম্বার দেওয়া রইলো, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির সমসপ্তমে শুক্র উচ্চস্থ হচ্ছে। শুক্র হচ্ছে আপনাদের দ্বিতীয়ের সঙ্গে হচ্ছে ভাগ্যেশ। তো সঞ্চয়ের অধিপতি এবং ভাগ্যের অধিপতি শুক্র সপ্তমে যাচ্ছে। সপ্তম হচ্ছে ব্যবসা বিবাহ স্থান। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে এই সময় একটা জোরালো যোগ আসার সম্ভাবনা রয়েছে। যাদের বিবাহ স্থির হয়নি তাদের এই সময় আমি উঠে পড়ে লাগতে বলবো। এবং সব থেকে বড় কথা, আপনার জন্মছকে যদি কোনো সমস্যা থেকে বিবাহ সংক্রান্ত বিষয় একবার চেষ্টা করে দেখুন, কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ নিয়ে এই সময়টাকে যাতে আপনি পূর্ণ মাত্রায় কাজে লাগাতে পারেন। এছাড়া অবশ্যই কিন্তু শুক্র যেহেতু উচ্চস্থ হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসার মধ্যে দিয়ে অর্থপ্রাপ্তির যোগ এই সময় কিন্তু কনফার্ম হচ্ছে। এবং শুক্র যেহেতু দ্বিতীয় এবং তার সঙ্গে শনির সঙ্গে যুক্ত, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও সময়টা ভালো যাবে। তবে দেখুন, শনি শুক্র যোগ জন্মছকে থাকলে দাম্পত্য ক্ষেত্রে একটু পরক্রিয়া, ইলিগাল অ্যাক্টিভিটিস বা যে কোনো ক্ষেত্রে সন্দেহবাতিক বিষয়গুলো বেড়ে যেতে পারে। কিন্তু যাদের এই ধরনের যোগ নেই তারা দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি এবং কিছুটা ভালো ফল পাবেন। বিনোদন জগতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে সময়টা ভালো, নতুন করে সঞ্চয় হতে পারে, সরকারি প্রকল্পের টাকা পেতে পারেন। সামাজিক যোগাযোগ, ফ্রেন্ড সার্কেল, আপনার ফলোয়ার, সাবস্ক্রাইবার, আপনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হন, আপনার অনুগামী এগুলো বাড়ানোর ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। এবং শুক্র যেহেতু সমসপ্তমে উচ্চস্থ, স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি, তার কথা শুনে বা তাদের কথা শুনে আপনার জীবনে কিছু ভালো হওয়া, সেগুলো কিন্তু অবশ্যই এই সময় কিন্তু সম্ভব। এবং শুক্র সপ্তমে থাকার জন্য আপনার ক্ষেত্রে অবশ্যই এখানে আমি বলবো যে কোনো ধরনের বেশভূষা এবং অবশ্যই আপনার কসমেটিক্স এইগুলোর প্রতি আপনার আকর্ষণ এই সময় কিন্তু ভীষণভাবে কিন্তু বাড়তে পারে। এবং চমক চটকের আকর্ষিত হওয়া এবং বা আপনার মধ্যেও কিন্তু একটা অপরকে আকর্ষণ করার ক্ষমতা বেড়ে যাবে, এগুলোর সম্ভাবনা বাড়তে পারে। আরো জানতে অবশ্যই অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে আরো বিষয় জানতে পারবেন। ভাগ্য বলতে আমরা যা বুঝি বর্তমান পরিস্থিতি, সেটা অনেকটা আপনার সহায় হবে। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে অধিপতি শুক্র উচ্চস্থ, ষষ্ঠ ভাবে শনির সঙ্গে যুক্ত হচ্ছে। শুক্র হচ্ছে অবশ্যই অষ্টমে। তো অষ্টম ষষ্ঠম এর একটা কানেকশন, এখানে বিপরীত পরিস্থিতি বা প্রবলেম, বাধা বিপত্তি লাইফে চললে সেখান থেকে একটা বেরিয়ে আসার রাস্তা শুক্র উচ্চস্থ হওয়ার জন্য এই সময় কিন্তু পেয়ে যাবেন। লগ্নপতি উচ্চস্থ থাকার জন্য শরীর মনে অনেকটা স্ট্রেংথ বৃদ্ধি পাবে, রাশির ক্ষেত্রে মানসিক শক্তি বাড়বে। শুক্র ষষ্ঠে অবশ্যই যাওয়ার জন্য আপনার অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে মহিলাদের থেকে কোনো শত্রুতা ফেস করলে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে শুক্র শনি যোগ, অবশ্যই কিছু নতুন মাত্রা, নতুন মুহূর্ত এগুলো কিন্তু আসবে। কিন্তু জন্মছকে যদি দেখা যায় শুক্র শনি যোগ আপনার নেগেটিভ ফল দিচ্ছে, তাহলে ভুল প্রেম বা পরক্রিয়া বা এরকম হতে পারে। চলতি প্রেমের মধ্যে কিছু কারুর দ্বারা কোনো বাধা বিপত্তি এগুলো কিন্তু আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। শুক্র ষষ্ঠ স্থানে তুঙ্গস্থ থাকার জন্য এই সময় মেডিকেল ট্রিটমেন্ট করানোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। কোনো ডাক্তারি পরামর্শ, চিকিৎসার পরামর্শ, চিকিৎসা বিজ্ঞানের পরামর্শ এগুলোতে আপনি কিন্তু ভেরি গুড রেজাল্ট এই সময় কিন্তু পাবেন। কোনো পরীক্ষার ফলাদেশ বেরোলে সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। গৃহবাড়ি এবং বাড়ি সংক্রান্ত বিষয়ে কোনো কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন। কোনো কোর্ট ম্যাটার চলে, সিভিল বিষয়, সেগুলোর মধ্যে কিছু নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এবং ষষ্ঠে শুক্রের অবস্থান আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে শত্রুকে চিহ্নিত করতে এখানে অনেকটা সহায়তা করবে। এবং শুক্র উচ্চস্থ হওয়ার জন্য জেনারেলি এই সময় কিন্তু আপনার যে কোনো বিষয় আটকে থাকা পেন্ডিং কাজ, অফিসিয়াল কাজ, যে কাজগুলো হয়তো কোনোভাবে না কোনোভাবে ফেঁসে আছে, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট সময়টা খুব ভালো যাবে। এবং এই সময়টা আপনি কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারবেন। মামলা মোকদ্দমায় জয়সূচক কোনো ভালো বার্তা এগুলো কিন্তু আসার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আরো জানতে, বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে বুকিং আমরা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়।
বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্ন রাশির ক্ষেত্রে শুক্র উচ্চস্থ অত্যন্ত একটা স্ট্রং বিষয়, কারণ শুক্র হচ্ছে সপ্তমেশ। সেই সপ্তমপতি অবশ্যই পঞ্চমে এসে উচ্চস্থ হচ্ছে, সঙ্গে কিন্তু শুক্র দ্বাদশে। পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো, প্রেমজ বিবাহের জোরালো কানেকশন আছে এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে যারা এই মুহূর্তে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে কিছু ভালো যোগাযোগ এই সময় আসার সম্ভাবনা বাড়ছে। এছাড়া শুক্র পঞ্চম ভাবে তুঙ্গস্থ বা উচ্চস্থ থাকার জন্য এই সময় অবশ্যই কিন্তু আপনি যদি কোনো সিনেমা, মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় থাকেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। হ্যাঁ, পেটের গোলমালের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে। নতুন সন্তান যুগে ভালো ফল পাবেন। সন্তানের কেরিয়ার, ফিউচার বা তার পড়াশোনা বা কোনো প্রয়োজনে বিদেশ যাত্রা, দূরযাত্রা এগুলো হওয়ার সম্ভাবনা এই সময় বাড়ছে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে, প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু দৈহিক আকর্ষণ বাড়বে। কিন্তু শুক্র শনি যোগ যদি জন্মছকে থাকে বা নেগেটিভ থাকে সেক্ষেত্রে কোনো অবৈধ রিলেশন বা ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু বাড়তে পারে। বা প্রেমের ক্ষেত্রে যদি শুক্র অন্যভাবে খারাপ থাকে তাহলে প্রেমের ক্ষেত্রে একটু বিরুদ্ধতা বা কোনো বাধা এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। এছাড়া আমি বলবো শুক্রের উচ্চস্থ প্রভাব পঞ্চমে থাকার জন্য আপনার ভেতর প্রতিভার বিকাশ, ক্রিয়েটিভিটি এগুলো কিন্তু জেনারেলি খুবই ভালো থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এবং শুক্র কিন্তু আপনার কিছুটা মানসিক ইচ্ছা পূরণ করতে সহায়তা করবে। ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা হরোস্কোপে থাকবে। বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ভালো, স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। তো এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন। জন্মছক পারলে বিচার করে নেবেন। সমস্যার নাম্বারের মধ্যে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চতুর্থে শুক্রের প্রবেশ এবং শুক্র উচ্চস্থ হচ্ছে একাদশপতি তথা ষষ্ঠপতি। তো এখানে গৃহ, বাড়ি সংক্রান্ত কাজগুলো, কেনাকাটি এগুলোতে ভালো ফল অবশ্যই থাকবে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো হওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কাজের ক্ষেত্রে চেঞ্জ এবং শুক্রের দৃষ্টি কর্মভাবে থাকার জন্য কাজের ক্ষেত্রে কিছু শুভ ফল থাকা এগুলোর সম্ভাবনা থাকবে। এবং বিশেষ কিছু আপনার ইচ্ছা পূরণ, শখ পূরণ, মনোবাঞ্ছা পূরণ, পরিবারের কোনো কাজ হয়ে যাবে, এগুলোতে ভালো ফল পাবেন। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে মায়ের হেলথ নিয়ে আপ ডাউন রেজাল্ট থাকবে, এই বিষয়টা একটু সচেতন থাকার, সতর্ক থাকার পরামর্শ আমি দেবো। শুক্র চতুর্থভাবে উচ্চস্থ থাকার জন্য পারিবারিক সঙ্গবদ্ধতা বা পরিবারে আত্মীয় স্বজনের মধ্যে আবার পুনর্মিলন, রিউনিয়ন, কোন অনুষ্ঠানকে কেন্দ্র করে সেগুলো তো ভালো ফল এই সময় পাবেন। স্কুলের পড়াশোনায় ভালো ফল থাকবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো, চিকিৎসা করানো বা মেডিকেল চিকিৎসা করানোর ক্ষেত্রে সময়টা ভালো। পরিবার বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির হেলথ ইস্যু চলছে, সেই জন্য একটা ভালো চিকিৎসার পেলেন বা ভালো চিকিৎসকের পরামর্শ নিলেন, এগুলো হওয়ার ক্ষেত্রে সম্ভাবনা বাড়ছে। হোম লোন, কার লোন, গৃহ, গাড়ি, বাড়ি কেনাকাটির ক্ষেত্রে কিছু যোগাযোগ আছে, সেগুলোতে ডেফিনেটলি ভালো ফল পাবেন। এবং এখানে আমি এটুকু বলবো যে কোনো বিষয়, পরিবার সংক্রান্ত বিষয় থেকে আপনি কিন্তু কিছু বিষয় আয় বৃদ্ধি বা পরিবার সম্পত্তি থেকে কোনো অর্থপ্রাপ্তি যোগ এই সময় কিন্তু আপনি পেতে পারেন। এছাড়া শুক্র শনির কম্বিনেশন আপনাকে ক্রিয়েটিভিটি, কোনো ধরনের সোশ্যাল মিডিয়া এগুলোতে যদি কাজের সঙ্গে আপনি যুক্ত থাকেন সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু শুক্র আপনাকে দিতে পারে। আটকে থাকা টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে সময়টা কিন্তু আশানুরূপ থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই বলবো 2025-26 তফাৎ এবং যে ভিডিওগুলো চলছে, রিসেন্ট গ্রহণযোগ, সূর্যের ট্রানজিট এগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে শুক্র তৃতীয় ভাবে তুঙ্গস্থ এবং শনির সঙ্গে যুক্ত হচ্ছে আপনাদেরই লগ্নপতি শনি এবং শুক্র হচ্ছে আপনাদের কর্মপতি তথা পঞ্চমপতি, অর্থাৎ এখানে কিন্তু আপনার কর্মের অধিপতি এবং প্রেম সম্পর্কিত রিলেশনের অধিপতি। নতুন প্রেমের যোগ আসতে পারে, চলতি প্রেমের মধ্যে কিছু নতুন সিচুয়েশন আপনার সামনে আসতে পারে। শুক্র শনি যোগ থাকলে কিছু ভুল সিচুয়েশন বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে যদি নেগেটিভ যোগ থাকে, তবে নচেত পুরনো প্রেম কামব্যাক করার একটা সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এবং এখানে শুক্র তৃতীয় এবং শনি নতুন উদ্যোগ, নতুন প্ল্যানিংস এগুলোর ক্ষেত্রে ভালো। এবং কর্মসূত্রে এই সময় শর্ট ডিস্টেন্স ট্রাভেল, সাধারণত বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়ার জন্য কোনো যোগাযোগ আসা, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। শুক্র তৃতীয় উচ্চস্থ থাকার জন্য আপনার পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হতে পারে। এখানে নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা সুপার এবং খুব ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। তৃতীয় শুক্র মাঝে মাঝে কিছুটা আপনাকে অলসতা দিতে পারে, আজ নয় কাল নয় পরশু করবো, কিন্তু সেটা যারা কাটিয়ে উঠতে পারবেন ওভারঅল তাদের ক্ষেত্রে এই সময় কার্যকারিতাগুলো ভালোভাবে এগোবে। এবং শুক্র তৃতীয় উচ্চস্থ থাকার জন্য এই সময় কমিউনিকেটিভ ওয়ার্ক, সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো। গান বাজনা, অভিনয়ের সঙ্গে যারা যুক্ত আছেন খুবই ভালো ফল এই সময় কিন্তু পাবেন। এবং কর্মক্ষেত্রে কিন্তু স্ব উদ্যোগ, সেলফ প্রফেশন এবং বা যারা ধরুন ইন্টারনেট মাধ্যমে যে কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এবং ট্রাভেলিং, ঘুরে ফিরে কাজের থেকে অর্থপ্রাপ্তি বা কোনো ব্রোকার ইত্যাদি কন্ট্রাকচুয়াল কাজ এগুলোতেও ভালো ফল এখানে কিন্তু থাকছে। শুক্র শনি কম্বিনেশন আপনার বেশভূষা চাহিদা এগুলোকে পূরণগুলোকে মানে চেঞ্জ এগুলোকে বাড়াতে পারে। আপনার নিজের প্রতি একটু আকর্ষণ বা নিজের প্রতি কেয়ারিং হওয়া এগুলোর প্রতি আপনার কিন্তু ঝোঁক এই সময় কিন্তু ভীষণভাবে কিন্তু বাড়তে পারে। এবং শুক্র কিন্তু এই সময় কিন্তু আপনার অ্যাট্রাকশন পাওয়ার বাড়াবে। ভালো ব্যবসায়ী, কোনো ধরনের সেলস পার্সন এদের ক্ষেত্রে ভালো ফল দেবে। তো আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে 25-26 তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো। তবে জন্মছকে শুক্র শনি যোগ থাকলে আমি যে বিষয়গুলো শুরুতে বলেছি সেগুলো মাথায় রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্ন রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু প্রবেশ করতে চলেছে আপনাদের লগ্ন থেকে সরে গিয়ে লগ্নের দ্বিতীয়ভাবে শুক্র কিন্তু উচ্চস্থ, তাও আবার আপনাদের লগ্নের শনির সঙ্গে কিন্তু যুক্ত হয়। প্রথমত বলবো সাড়ে সাতিতে একটু হলেও সহায়তা পাবেন কুম্ভ রাশির যারা জাতক জাতিকা, এবং এখানে অবশ্যই সাড়ে সাতিতে কিছু ফিনান্সিয়াল জায়গাটা ক্রাইসিস যাদের চলছিল কিছুটা কিন্তু মিটতে পারে। এবং এখানে শুক্র কিন্তু উচ্চস্থ থাকার জন্য এবং শনির সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিছু বিষয় আর্থিক পরিকল্পনা, সেভিংস, ফান্ডিং, কোনো পলিসি খোলার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনো অর্থপ্রাপ্তি, পারিবারিক কিছু আর্থিক যোগাযোগ এই সময় কিন্তু বাস্তবায়িত হতে পারে। এবং শুক্র উচ্চস্থ থাকার জন্য প্রথমেই আমি বলবো এই সময়টা কিন্তু আপনার সেভিংস, ফান্ডিং এগুলোর দিকে অবশ্যই এই সময় আবার পুনর্গঠন করা উচিত। সেভিংস, ফান্ডিং যাদের ভেঙে গিয়েছে তাদের ক্ষেত্রে নতুন করেও কিন্তু খুব স্বল্প হলেও এই সময় কিন্তু স্টার্ট করা যেতে পারে। শুক্র যেহেতু আপনাদের চতুর্থে, মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন। বাড়ি ঘর গৃহ রিপেয়ারিং, বাড়ির সাজসজ্জা কিছু এই ধরনের কাজগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। পরিবারের মতকে গুরুত্ব দেবেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা চেঞ্জ হতে পারে। চোখের সমস্যা চলে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ভাগ্যবতী উচ্চস্থ হওয়ার জন্য পরিস্থিতিগত বাধা এই সময় কাটবে। কিছু বিষয় আটকে থাকা কোনো কার্য উদ্ধার এই সময় হওয়ার ক্ষেত্রে ভালো। ভাইভা এক্সাম, মৌখিক পরীক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো। যারা গান বাজনা করছেন ভালো, যারা কোনো লেকচার দিচ্ছেন বা কোনো বক্তব্য রাখছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো ফল শুক্রের দ্বারা হতে পারে। তবে শুক্র শনি যোগ যদি জন্মছকে থাকে এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে সম্পর্কে কিছু ওঠাপড়া, টানাপোড়েন এগুলো কিন্তু চলতে পারে। এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ উচ্চশিক্ষা, পড়াশোনা বা আর্থিক কাজে শুক্র শনি যোগ অবশ্যই আপনাকে ভালো ফল দেবে। এবং এখানে আমি এটা বলতে পারি, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে এই সময়টা ভালো। পুরনো পৈতৃক বাড়ি সংক্রান্ত সম্পদ এগুলো থেকে কোনো অর্থপ্রাপ্তি, সিভিল মামলা চলছে সেখান থেকে কোনো অর্থপ্রাপ্তি, কোনো পুরনো জিনিসপত্র সেল করলেন সেখান থেকে কোনো আর্থিক গেইন, এগুলো প্রাপ্তির ক্ষেত্রে সময়টা বেশ ভালো যেতে পারে। শুক্র কিন্তু সুখের কারক গ্রহ এবং শুক্র দ্বিতীয়ভাবে জেনারেলি ভালো ফল দেয়। এই সময় কিন্তু অবশ্যই পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে চলা উচিত হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে 25-26-এর তফাৎ, সাড়ে সাতের ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজনীয় নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। মীন লগ্ন, মীন রাশিতেই শুক্র উচ্চস্থ হয় এবং এবারে শুক্র কিন্তু উচ্চস্থ হচ্ছে। এবং শুক্র উচ্চস্থ শুধু একা নয়, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে এখানে কিন্তু শনিও কিন্তু বিদ্যমান। শনি এবং শুক্রের কিন্তু মহাসংযোগ আপনাদের লগ্নে। প্রথমত বলবো আপনাদের সাড়ে সাতির মধ্যেও কিছু সুযোগ, কিছু স্বস্তি, কিছু অপরচুনিটি, কিছু শুভ পরিবর্তন, কিছু নতুন যোগাযোগ, যেখান থেকে একটা স্ফুলিঙ্গ আছে, যেখান থেকে একটা স্পার্কেল আসছে, এগুলো আসার সম্ভাবনা এই সময় কিন্তু বাড়ছে। সুখের কারক গ্রহ শুক্র আপনার জীবনে কিন্তু সুখকর পরিবর্তন বা কিছু শুভ পরিবর্তন আনতে সাহায্য করবে। তবে শুক্র হচ্ছে মায়ার কারক গ্রহ, সাড়ে সাতিও চলছে। এমন কিছু লায়াবিলিটি বা দায়িত্ব এই সময় নিয়ে নেবেন না যেটা কিন্তু 60 বছর ধরে আপনাকে টানতে না হয়। এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন। তো এখানে অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে ছোটখাটো ভৌতিক চাহিদা, কোনো কিছুর প্রতি আকর্ষণ, এটা নেবো, এটা কিনবো, এটা কিনলে ভালো, ওটা করলে ভালো, এই ধরনের বিষয়গুলো বাড়তে পারে। সেটা যদি অবশ্যই কোনো স্বল্পমেয়াদী বা তাৎক্ষণিক কিছু বিষয়ের উপর হয় ভালো। যখনই দীর্ঘসূত্রতা বা দীর্ঘমেয়াদী কিছু বিষয় আসবে সেখানে একটু সচেতনতা আপনাকে রাখতেই হবে। এছাড়া শুক্র আপনাদের লগ্নে থাকার জন্য আপনাদের ভেতর অ্যাট্রাকশন বল বাড়বে। বিবাহ সংযোগ, আলাপ আলোচনার ক্ষেত্রে এই সময়টা একটা জোরালো যোগাযোগ আসতে পারে। যাদের জন্মছক কোনো পাপ পীড়িত বা ইত্যাদি হয়েছে এই সময়টা অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নেবেন। শুক্র উচ্চস্থ থাকার জন্য এই সময় জেনারেল ব্যবসা ভালো যাবে। এবং আপনাদের ক্ষেত্রে যারা সমাজকর্মী, যারা সোশ্যাল ওয়ার্কার, সমাজের ফ্রন্টলাইন যারা ওয়ার্কার, সাধনা গবেষণা যারা করছেন, যারা অ্যাস্ট্রোলজি অকাল্ট বিষয়ে আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এছাড়া মিডিয়া ওরিয়েন্টেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় ভালো ফল পাবেন। কোর্ট ম্যাটারগুলোর মধ্যে পরিবর্তন আসতে পারে। কোনো জায়গায় যাত্রা, দূরযাত্রা প্রয়োজনীয়তা এগুলো কিন্তু পড়তে পারে। আপনার লাইফস্টাইলের পরিবর্তন, রোজনামচার পরিবর্তন, খাওয়া দাওয়া, বেশভূষার পরিবর্তন এগুলো আসার সম্ভাবনা আছে। শুক্র শনি যোগ কিছু ক্ষেত্রে জন্মছকে আপনার থাকলে কিছু জায়গায় আপনি চাইছেন, হচ্ছেও, কিন্তু তার মধ্যে একটা রুদ্ধতা, একটা আটকে যাওয়া, এই ধরনের টেন্ডেন্সি একটু থাকে পারে। শুক্র শনি যোগ উপস্থিত থাকলে আপনার, আমি যেটা শুরুতে যেগুলো বললাম, রিলেশনশিপ নিয়ে কিছু আপ ডাউন রেজাল্ট বা অন্য কোনো রিলেশনের প্রতি আকৃষ্ট হওয়া, এগুলো সম্ভাবনা কিন্তু থাকবে। তবে শুক্র উচ্চস্থ হওয়ার জন্য ওভারঅল আপনাদের ক্ষেত্রে কিছু বিষয়গুলো যেগুলো একেবারেই একদম স্থির চিত্তে হয়ে গেছিল, আপনি আর হয়তো সেইগুলোতে হাল ছেড়ে দিয়েছেন, সেগুলোতে ভালো ফল পাবেন। এবং হতাশাগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিছু আশার আলো শুক্র ডেফিনেটলি নিয়ে আসবে। ভাই বোনের সাহায্য, বন্ধু বান্ধবের সাহায্য এই সময় কিন্তু ডেফিনেটলি পেতে পারেন। কোর্ট কাছারি বিষয় থেকে ভালো ফল আপনাদের ক্ষেত্রে থাকবে। চোখের সমস্যার বিষয়ে একটু সচেতন থাকা আমি পরামর্শ এই সময় অবশ্যই দেবো। প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু নতুন জোয়ার, নতুন সংযোগ প্রেমের ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে। তার সঙ্গে কিছু অবৈধ রিলেশন শুক্র শনি যোগও বয়ে আনতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর আমাদের এন্ড স্ক্রিনে যে ভিডিওগুলো উঠছে সবকটাই আপনাদের ইম্পর্টেন্ট ভিডিও, দেখে নিন। নমস্কার।